ঘটনা হচ্ছে রাজু নামের এক ছেলে, যার কদিন ধরে একই স্বপ্ন আসছে, যেখানে সে অশ্বত্থ গাছে একটা বাচ্চা ছেলেকে দেখছে এবং আজব সেই ক্রিয়েচার তার রোজ রাতে পিঠ চিরে দেয় এবং গলা টিপে রাখে। রাজু বুঝতে পারছে না এটা তার স্বপ্ন নাকি সত্যি, কারণ স্বপ্ন হলো পিঠে দাগগুলো সত্যি। সে তার বাবা মাকে বলে, কিন্তু তার বাবা মা প্রথমে বিশ্বাস করেনি। তারা বারবার বলেছে তুই কোনো স্বপ্ন দেখছিস, কিন্তু রাজুর পিঠে দাগগুলো দেখে তাদের সন্দেহ হয় এবং তারা ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে ঘুমের ঘরেই হয়তো হয়েছে, নিজেকে নিজেই চিরছে। এবং আপনারা দেখে থাকবেন যে অনেক সময় ঘুম থেকে উঠলে কিছু কিছু জায়গায় আমাদের চিড়ে যায়। যাই হোক, সেটা নিয়ে পরে বলবো। তো ডাক্তার ওষুধ দেয়, কিন্তু দাগগুলো যেন বেড়েই যাচ্ছিল। রোজ রাতে সেই একই স্বপ্ন এবং চিৎকার করে ঘুম ভেঙে যাওয়া। তার বাবা মা কিছু বুঝতে পারছিল না। রাজু পুরো পাগল হয়ে যাচ্ছিল। তখন তার বাবা ঠিক করে যে সে তান্ত্রিকের কাছে যাবে। সে তান্ত্রিকের কাছে যায়। তখন তান্ত্রিক বলে তাকে বশ করেছে মুঞ্জা। তান্ত্রিক বলে মুঞ্জা এক শক্তিশালী আত্মা। তান্ত্রিক বলে কোনো বাচ্চার তার মুন্ডায়নের 10 থেকে 14 দিনের ভেতরে যদি সে মারা যায়, তাহলে তার আত্মা হয়ে যায় মুঞ্জা এবং তার আত্মা অশ্বত্থ গাছের মধ্যে ঘোরাফেরা করে। প্রাচীনকালে এই আত্মা যাতে কাউকে মারতে না পারে, সেই জন্য অশ্বত্থ গাছের সঙ্গে তাকে বেঁধে দেওয়া হয়। তান্ত্রিক বলে মুঞ্জা খুবই শক্তিশালী এবং রাতের বেলায় যদি কেউ অশ্বত্থ গাছের সঙ্গে ছেড়খানি করে, তাহলে মুঞ্জা তাকে মেরে ফেলে। এই মুঞ্জা এতটাই শক্তিশালী যে 7 পিরিয়ড পর্যন্ত তার রাগ চলতে থাকে এবং কোনো জাদুটোনা তাতে কাজ করে না। এমনকি কোনো তান্ত্রিকও এর হাত থেকে বাঁচাতে পারবে না। আরও বলে যে মুঞ্জা এতটাই শক্তিশালী যে সে পেটের মধ্যে বাচ্চাকেও মেরে ফেলতে পারে। তান্ত্রিক বলে তোমার ছেলে রাতের বেলা না জেনে শুনে অশ্বত্থ গাছের মধ্যে টয়লেট করেছে, যার ফলে মুঞ্জা রেগে গেছে এবং তোমার ছেলেকে মেরে ফেলবে। তার বাবা বলে তাহলে এখন কি করব? তান্ত্রিক বলে এর হাত থেকে বাঁচার একটাই উপায় আছে, মুঞ্জার থেকে ক্ষমা চাইতে হবে। যেহেতু মুঞ্জা একটা বাচ্চা, তাই তার রাগও যেমন ভয়ঙ্কর, তেমন তার মন খুবই ভালো। সঠিকভাবে যদি ক্ষমা চাইতে পারো, তাহলে মুঞ্জা হয়তো ক্ষমা করে দেবে। তান্ত্রিকের নির্দেশ মতো তার বাবা মা অশ্বত্থ গাছের কাছে যায় এবং ক্ষমা চায়, কিন্তু ততক্ষণে রাজু মারা গিয়েছিল। কিন্তু ক্ষমা চাওয়ার ফলে হয়তো তার রাগ আর 7 পিঁড়ি অবধি চলবে না। কিন্তু ওই ঘটনার পর রাতের বেলা অশ্বত্থ গাছের সঙ্গে ছেড়খানি তো দূরের কথা, কেউ ওখান থেকে যাওয়াই বন্ধ করে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাও। আর মুঞ্জা নিয়ে একটা মুভি বেরোচ্ছে, তোমরা অবশ্যই দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সাবধানে থেকো, ভালো থেকো।